বাংলা রচনা লিখন তোমার প্রিয় খেলা। ভূমিকা: অতি প্রাচীনকাল থেকেই আমাদের দেশে বিভিন্ন খেলার প্রচলন আছে। বর্তমানে ফুটবল আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় খেলায় পরিণত হয়েছে। ফুটবল খেলার জন্ম: ফুটবল আমাদের দেশীয় খেলা নয়, সুদূর ইউরোপ থেকে আমাদের দেশে এ খেলাটি এসেছে। কারো মতে এই খেলার উৎপত্তি প্রাচীন রোমে, কারো মতে গ্রিসে। ইংরেজ আমল থেকেই বাংলাদেশে এ খেলার সূচনা। মাঠের বর্ণনা: ফুটবল খেলার জন্য ১২০ গজ দীর্ঘ ও ৮০ গজ প্রস্থ একটি সমতল মাঠের দরকার। মাঠের দুই প্রান্তে দুটি গোল পোস্ট থাকে। প্রতিটি গোল পোস্ট মাটি থেকে ৮ ফুট উঁচু থাকে এবং এক খুঁটি থেকে অন্য খুঁটির দূরত্ব থাকে ৮ গজ। খেলার নিয়ম কানুন: প্রত্যেক জিনিসই একটা না একটা নিয়মের ভিতরে চলে। ফুটবল খেলাও একটা নিয়মের মাধ্যমে হয়ে থাকে। ফুটবল খেলায় কমপক্ষে দুটি দল থাকে, প্রতিটি দলে ১১ জন খেলোয়াড় থাকে। আন্তর্জাতিক নিয়মে ফুটবল খেলার সময় ৯০ মিনিট, ১০ মিনিট বিরতি থাকে। বিরতির পর খেলোয়াড়দের দিক পরিবর্তন করা হয়ে থাকে। প্রত্যেক দলের উদ্দেশ্য বিপরীত দলের গোলপোস্টে বল ঢুকানো। বল গোলপোস্টে ঢুকাতে পারলে গোল হয়। যে দল বেশি গোল দেয় সে দল জয়ী হয়। খেলাটি পরিচালনা করেন একজন রেফারি। রেফারিকে সাহায্য করেন ২ জন সহকারী রেফারি। উপকারিতা: এ খেলা পরিশ্রমী ও আনন্দদায়ক। এ খেলায় স্বাস্থ্য মজবুত হয়। তাছাড়া নিয়ম শৃঙ্খলা ও মানসিক উৎকর্ষ বিধানে সাহায্য করে। উপসংহার: ফুটবল একটি আন্তর্জাতিক খেলা। এটি আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় খেলা। বর্তমানে আমাদের দেশে ফুটবল খেলা উন্নতির দিকে ধাবিত হচ্ছে। ভবিষ্যতে আমাদের দেশ উন্নত মানের খেলা প্রদর্শন করবে বলে আমরা আশা করি। অর্থাৎ এই যে রচনাটা, এটা হচ্ছে যে তোমার প্রিয় খেলা। তো আমার প্রিয় খেলা ফুটবল। তাহলে তোমার প্রিয় খেলা বা তোমার প্রিয় খেলা ফুটবল। যেকোনো একটা আসলে এটা লেখা যাবে। তাহলে এখানে ভূমিকায় বলতে হবে কি যে অতি প্রাচীনকাল থেকে আমাদের দেশে বিভিন্ন খেলার প্রচলন আছে। তার মধ্যে ফুটবল আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় খেলায় পরিণত হয়েছে এবং আমার প্রিয় খেলা ফুটবল। এখন ফুটবল খেলার জন্ম: ফুটবল আমাদের দেশীয় খেলা নয়, এটি ইউরোপ থেকে আমাদের দেশে এসেছে। অনেকের মতে এই খেলার উৎপত্তি প্রাচীন রোমে, কারো মতে গ্রিসে, এবং ইংরেজ আমলে এই খেলা বাংলাদেশে জনপ্রিয় হয়। এবং মাঠের বর্ণনা: ফুটবল খেলার জন্য ১২০ গজ দীর্ঘ এবং ৮০ গজ প্রস্থ একটি সমতল মাঠের দরকার। মাঠের দুই প্রান্তে দুটি গোলপোস্ট থাকে। প্রতিটি গোলপোস্ট মাটি থেকে ৮ ফুট উঁচু থাকে এবং এক খুঁটি থেকে অন্য খুঁটির দূরত্ব থাকে ৮ গজ। খেলার নিয়ম কানুন: প্রত্যেক জিনিসেরই তো একটা নিয়ম থাকে। ফুটবল খেলাও তার ব্যতিক্রম নয়। এই খেলারও কিছু নিয়ম রয়েছে। এই খেলায় কমপক্ষে দুটি দল থাকে। প্রতিটি দলে ১১ জন খেলোয়াড় থাকে এবং খেলার সময় ৯০ মিনিট, ১০ মিনিট বিরতি থাকে। বিরতির পর খেলোয়াড়দের দিক পরিবর্তন করা হয়ে থাকে। প্রত্যেক দলের উদ্দেশ্য থাকে বিপরীত দলের গোলপোস্টে বল ঢুকানো। যদি গোলপোস্টে বল ঢুকাতে পারে তাহলে সেটি গোল হিসেবে গণ্য হয় এবং খেলার শেষে যে বেশি গোল করে সেই দল জয়ী হয়। এবং খেলাটি পরিচালনা করেন একজন রেফারি। রেফারিকে সাহায্য করে ২ জন সহকারী রেফারি। উপকারিতা: উপকারিতা হচ্ছে যে এই খেলা অত্যন্ত মানে পরিশ্রম করে খেলতে হয় এবং এটি একটি আনন্দদায়ক খেলা এবং এই খেলায় স্বাস্থ্য শক্তিশালী হয় এবং নিয়ম শৃঙ্খলা এবং মানসিক বিকাশে এই খেলা সাহায্য করে। এবার শেষ কথা বা উপসংহারে বলা হচ্ছে যে ফুটবল একটি আন্তর্জাতিক খেলা। এটি আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় খেলা। বর্তমানে আমাদের দেশে ফুটবল খেলা উন্নতির দিকে ধাবিত হচ্ছে। ভবিষ্যতে আমাদের দেশ উন্নত মানের খেলা প্রদর্শন করবে বলে আমরা আশা করি।